গতকালই কলকাতা মেডিকেল কলেজের MCH বিল্ডিংয়ের কাছে আগুন লেগেছিল। তো আমরা ঘুরে দেখলাম যে কলকাতা মেডিকেল কলেজের ভিতরে ঠিক কী অবস্থা। যা দেখলাম তাতে আপনিও যদি দেখেন হয়তো মনে হতেই পারে যে তাহলে কি গোটা হাসপাতালটাই একটা আস্ত যৌতুকগৃহ। দেখুন, বিভিন্ন জায়গায় একরকম বলা যেতে পারে তারের জঞ্জাল, বিক্ষিপ্তভাবে তার ছড়িয়ে রয়েছে এখানে ওখানে। লোহার পোল দেখুন রীতিমতো তারের ভারে বেঁকে গিয়েছে। জয়েন্ট বক্স খোলা, বটের ছুরির ভরসায় কোথাও পুরনো তারের বান্ডিল। তো রীতিমতো লাইফ রিস্ক। বিবেক রয়েছে আমার সঙ্গে। বিবেক, যে ছবি আমাদের চোখে ধরা পড়ল, আমাদের ক্যামেরা ধরা পড়লো, সে ছবি হাসপাতাল কর্তৃপক্ষের চোখে ধরা পড়েনি। দেখো অতনুদা, এই প্রশ্নটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। কারণ আমরা জানি যে কলকাতা শহর বা যে কোনো অগ্নিকাণ্ডের ক্ষেত্রে সব থেকে বেশি যে বিষয়টা সামনে উঠে আসে সেটা হলো গিয়ে শর্ট সার্কিট বা বিদ্যুৎ জনিত কারণে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা মানে এরকম মেডিকেল কলেজ একটি এমন একটা মেডিকেল কলেজ যেখানে প্রতিদিন লাখো লাখো মানুষ আসে এবং আজকে নয় 180 বছরে পা দিতে চলেছে এই হসপিটাল। সেই জায়গায় দাঁড়িয়ে এতদিনের পুরনো একটি হসপিটাল, সেখানে কার্যত যেটা তুমি বললে যৌতুকগৃহ, তারের জঞ্জাল বা আমি বলবো তারের জঙ্গল। যেখানে যেখানে দেখা যাচ্ছে, যেদিকেই তাকানো যাচ্ছে কার্যত দেখা যাচ্ছে কোথাও ফিডার বক্স খোলা, কোথাও জয়েন্ট খোলা, কোথাও একেবারে ওপেন হয়ে রয়েছে, আবার কোথাও অনেক পুরনো কনসিলার সেগুলো ভেঙে পড়ে গেছে। এরকম অবস্থাতে কিন্তু গোটা পরিস্থিতি চলছে। এবং গতকালই এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যেটা তুমি শুরুতেই বললে। তার পরবর্তী সময়েও কার্যত কারোর কোনো হেলদোল নেই এমনটাই দেখা যাচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে, মানে অনেক দিন ধরেই তারগুলো এরকম অবস্থায় যে রয়েছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। কারণ তারের বান্ডিলের উপরে যেটা তুমি বললে বা যেটা আমাদের দর্শকও দেখতে পাচ্ছেন যে একেবারে বটের ঝুড়ি সেটাকে পিছিয়ে ধরে রেখেছে। এটা এক দুদিনের ঘটনা নয়, দীর্ঘদিনের ঘটনা এটা। এগুলো তো অবশ্যই সারানো উচিত, একদম ইমিডিয়েটলি করা উচিত। এগুলো সব ডিপার্টমেন্টে এগুলো করা উচিত, শুধু একটা না। গোটা মানে কলকাতা মেডিকেল কলেজ সেটাতে বিভিন্ন জায়গাতে হ্যাঁ এরকম কাজ ঝুলে আছে। এই দেখুন কি অবস্থা। এটা কি ভবিষ্যতে কোনো বড় অগ্নিকাণ্ডে হতেই পারে, যে কোনো রকমই হতে পারে অ্যাক্সিডেন্ট। এই ইলেকট্রিক থেকে বলুন, যাই থেকে বলুন, এগুলো তো আগে প্রিকশন নেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই আছে, কারণ তারের থেকে যে ইলেকট্রিসিটি পাওয়ারটা আসে সেটা যদি একবার যদি ছোট আগুনও যদি ধরে সেটা থেকে অনেকটা বড় অগ্নিকাণ্ডে পরিণত হতে তো বেশি সময় লাগবে না। তাই জন্য যে এই যে তারের যে বিষয়টা সরিয়ে নেওয়াটাই দরকার। আন্ডারগ্রাউন্ডের যে কোনো কিছু খুবই সুবিধাজনক। এরকম বাইরে তার ঝুলছে কি কোনো ছোট বিস্ফোরণ একটা বড় কিছুতে পরিণত হতে তো বেশি সময় লাগবে না।